নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের মামলেট। এরকমভাবে ডিমের মামলেট একবার খেলে আশা করছি সবার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবেই। তো চলো দেখে নেওয়া যাক ডিমের মামলেটের জন্য কি কি প্রয়োজন। ডিমের মামলেটের জন্য প্রথমেই প্রয়োজন দুটো ডিম। তো দেখো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ডিম দুটোকে ভেঙে নেব। দেখো একটা চামচের সাহায্যে একটা ডিম আমি ভেঙে নিলাম। সেম একই রকমভাবে আমি আরেকটা ডিমও আমি বাটির মধ্যে ভেঙে নেব। দেখো ডিমগুলোকে আমার ফাটানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে দুটো ডিমের কুসুমি কিন্তু খুব সুন্দর করে এরকম মিশিয়ে নেব। এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর টমেটো কুচি। এগুলো আমি সব মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। দেখো এগুলোকে ভালো করে মিশানোর পরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর নুনটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমি এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। ডিমের মামলেটটা এরকমভাবে যতটা ফাটিয়ে নেবে ডিমের মামলেটটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। তো দেখো এখানে আমার এগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল আমি দিয়ে দেব। এখানে কিন্তু আমি রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো। দেখো এখানে কিন্তু কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তাহলে এই মিশ্রণের ভেতরে যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো দেওয়া হয়েছে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু খুন্তির সাহায্যে দেখো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম দিয়ে নিচ্ছি, কারণ এটা অনেকটাই মোটা হয়ে গেছিলো। আর এবার উল্টানোর সময় আমি একটা চামচ নিয়ে নিয়েছি হাতে, যেহেতু অনেকটা মোটা হয়ে গেছে চামচের সাহায্যে এটা আমি উল্টে নিচ্ছি। তো দেখো যখনই ভালো করে ক্যাপসিকাম টমেটোগুলো দেখবে সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু এটা উল্টে দেবে। দেখো আমি কিন্তু চামচ আর খুন্তির সাহায্যে আলতো হাতে এটা উল্টে নিলাম। খুন্তি দিয়ে কিন্তু ভালো করে আমি একটু চেপে চেপে দিচ্ছি মামলেটটা, কারণ ভেতরে যদি কাঁচা থাকে তো কাঁচা অংশটা কিন্তু এখন এটা ভাজা হয়ে যাবে। তার জন্য দেখো আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছিলাম। দেখো ডিমের মামলেটটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আমি আবারও একটু উল্টে পাল্টে নিলাম আর ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ডিমের মামলেটটা করার সময় কিন্তু একটু তেলটা বেশিই দিতে হবে, তাহলে সুন্দর ফুলে উঠবে। আর এই খুন্তি দিয়ে কিন্তু আমি এটা আর্ধেক করে দিচ্ছি, যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো তো আমি প্লেটে ওঠানোর সময় ভেঙে যেতে পারে, তার জন্য আমি এটা সুন্দর করে আর্ধেক করে নিলাম। তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমার ডিমের মামলেট রেডি হয়ে গেছে। আমি কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এরকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো পিস করে কেটে নিচ্ছি। দেখো ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। হঠাৎ করে বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে এরকমভাবে ডিমের মামলেট কিন্তু তোমরা বানিয়ে দিতেই পারো, খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসাই করবে। তো দেখো পিস করে কেটে নেওয়ার পরে আমিও একটু খেয়ে দেখলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। তাই তোমাদেরকেও বলবো একবার হলেও বাড়িতে কিন্তু অবশ্যই এরকমভাবে ডিমের মামলেট তৈরি করো। তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি তোমরাও বাড়িতে বানাবে আর খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে ডিমের মামলেটটা খেতে কেমন হয়েছিল। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।